মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান, ও মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। এটা 25তম ইসলামিক বার্ষিকী জালসা, এটা দুর্গা পূজা নয়, এটা কালী পূজার স্থান নয় যে এইরকম স্থানে আপনার পকেটে বিড়ি থাকবে। এখন পকেট চেক করুন, এখনো বিড়ি আছে না? এখনো বিড়ি আছে, পকেট চেক করলে পাওয়া যাবে। আর গোল তো বরিন্দাতে পূজা আছেই, খৈনি খৈনি না, এখনো আছে। আপনাকে আমি শতদিন বলেছি, ইসলামিক সভাতে যখন আসবেন তখন অন্তত বিড়ি গোল গুটকা নিয়ে আসবেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আপনার বোধগম্য নেই? আপনার হায়াবোধ নেই? আপনার মানবতা নেই? আপনি বিড়ি নিয়ে ইসলামিক সভাতে আসেন কোন লজ্জায়? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। বাণী কার? বাণী আল্লাহ এবং তার রাসূলের। আপনাকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, একটা কথা যদি আমার পক্ষ থেকে বলি তো সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এই গতিতে চলি আমি ইনশাআল্লাহ, এই গতিতে চলার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা কথা দলিল আমার কাছ থেকে নেন, ইনশাআল্লাহ আমার কাছে দলিল আছে। অন্তত আমি যেগুলো বলবো, আমি যেগুলো বলছি সেই কথা দলিল আছে ইনশাআল্লাহ আমার কাছে। আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনাকে আবারও বলে যাচ্ছি, যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, প্রমাণ আমার কাছে আছে। কারো যদি প্রয়োজন হয় আমাকে বলেন, প্রমাণ আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রস্তুতি গ্রহণ করেছি আপনাকে দেওয়ার জন্য। অতএব আজকে এখান থেকে ওয়াদা করে উঠবেন, যত বিড়ি গুল গুটকা আজকে এই সভাতে নিয়ে আছেন পকেটে, যত বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন যেটাই থাকবে না কেন, যত কিছু এই সভাতে নিয়ে আছেন, উঠার পূর্বে সবগুলোকে এক জায়গায় করে লাথি মেরে বলবো, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। এ কথা বলতে পারবেন না? পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আজকে সব বিড়িগুলোকে ছুড়ে ফেলে দেবো এখানে ইনশাল্লাহ। পারবেন না? ও আমার চাচারা পারবেন না? পারবেন ইনশাল্লাহ? পারবেন। যদি না পারেন তো মনে রাখিয়েন, আপনার নামাজ রোজা সব বিফলে যাবে। কেন? আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, একদিন যদি কেউ নেশাদ্রব্য খায় পান করে তার কয়দিন সালাত কবুল হবে না? 40 দিন। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাই, কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাই। মুরব্বী সাহেব একটু এবার আপনি আমার দিকে তাকান, এখনই মাজারে সিজদা করে আসেন। চাচা আমার দিকে তাকান, মাজার আছে আশেপাশে? কোথায়? রসাখোয়া, ওই রসাখোয়াতে মাজার আছে। মাজারে এখনই সিজদা করে আসেন। সিজদা করেছি, এখন মসজিদে ঢুকে বা বাইরে ঢুকে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আল্লাহ গো না বুঝে সিজদা করে দিয়েছি, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি গফুরুর রহিম। তোমার কাছে আমি ভিক্ষার আশাধারী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে শিরকের পাপ ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করে দেবে। অথচ পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সব থেকে বড় পাপের নাম শিরক। এখনই সিজদা করছে, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। বেদাত পৃথিবীর দ্বিতীয়তম নোংরা পাপ। বেদাত নিকৃষ্টতম একটি পাপ। বেদাত এখন করেন, এখনই বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বক্তব্য এইভাবে দরুদ বলে এখন আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহ দরুদ বলে। আল্লাহ জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, আল্লাহ এটা জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, হুজুরের মুখে শুনেছি এটা রাসূলের দরুদ, তাই আল্লাহ পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আজকে বুঝতে পেরেছি এটা রাসূলের দরুদ নয়, এটা মানুষের দরুদ। এটা কার দরুদ?
মানুষের দরুদ, আল্লাহ এটা রাসূলের দরুদ আপনি বুঝতে পারেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবে ইনশাআল্লাহ। কিন্তু কিন্তু এবার আপনি তাকান, আপনি বিড়িতে একটা টান মেরে দিয়েছেন ভুল করে, মনে করেন সিগারেট একটা টান মেরে দিয়েছেন, এক টান, দুই টান নয়, এক টান বিড়িতে মেরে দিয়েছেন। একটা টান মারার পর ব্রেন খুলেছে, একটা টান বিড়িতে মারার পর ব্রেন খুলেছে, ব্রেন খুলে এবার বলছেন যা যা যা, ছি 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 ছি, বিড়ি পান করে নিলাম, বিড়ি পান করে নিলাম, ছি ছি, কি যে হয়, কি যে হয়, কি যে হয়, বিড়ি পান করে নিলেন। এক টান বিড়িতে মারার পর এবার এখন আপনি ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। এখন আপনার দোয়া এখন কতদিন আল্লাহ কবুল করবেন না? 40 দিন। শিরকের থেকে ছোট পাপ না বড় পাপ? জি, শিরকের থেকে ছোট পাপ, কিন্তু ক্ষমতার দিক দিয়ে বড় নাকি? এখন এক টান কেউ বিড়িতে মেরে দিলে 40 দিন আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। তা আমি আপনাকে বুঝাতে পারলাম বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, ওই গুল মাজা কত বড় পাপ। এরপর আজকে থেকে পান করবেন? আজকে ছুঁড়ে ফেলতে পারবেন না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে দেখাতে চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়, তার এটি একটি। জাহান্নাম থেকে বাঁচার উপায় তার এটি একটি। এটিও হারাম খাদ্যের মধ্যে পড়ে না হালাল খাদ্য? যে বিড়ি হারাম খাদ্যের মধ্যে না হালাল খাদ্যের মধ্যে? হারামের মধ্যে। তো জাহান্নাম থেকে বাঁচার এটা একটা উপায় হলো না? জি, আরো বলি এবার, মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,